আজকে আমরা হ্যালোজেনের অক্সি অ্যাসিড এবং আন্তঃহ্যালোজেন কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানতে হবে অক্সি অ্যাসিড কাদের বলে। হ্যালোজেনের অক্সি অ্যাসিড বলতে মনে রাখবে মেনলি হ্যালোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তিনটে মৌল দ্বারা যে সমস্ত অ্যাসিড তৈরি তাদেরই অক্সি অ্যাসিড বলে। হ্যালোজেনের অক্সি অ্যাসিডগুলিকে মোটামুটি 4 ধরনের ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো HOX, যেখানে হ্যালোজেনে অক্সিডেশন নাম্বার +1, HXO2 হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার +3, HXO3 এখানে +5 অক্সিডেশন নাম্বার, আর HXO4 এখানে হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার +7। তা এই অক্সিডেশন নাম্বারে হ্যালোজেনগুলো অক্সি অ্যাসিড ফর্ম করে। এখন আমরা দেখব বিভিন্ন হ্যালোজেনগুলি কি কি অক্সি অ্যাসিড ফর্ম করে। অক্সি অ্যাসিড অফ হ্যালোজেন এই হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। +1 অক্সিডেশন স্টেটে সবকটা হ্যালোজেনই এই অক্সি অ্যাসিড গঠন করে। +3 অক্সিডেশন স্টেটে শুধু ক্লোরিন তৈরি করে এবং এটার নাম ক্লোরাস অ্যাসিড, এইটার নাম হাইপোক্লোরিক অ্যাসিড। +5 অক্সিডেশন স্টেটে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনজনই করে, এগুলোকে বলে ক্লোরিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড। +7 অক্সিডেশন স্টেটে ফ্লোরিন তো করেই না, বাকি হ্যালোজেনগুলো করে, এদের বলে পারক্লোরিক অ্যাসিড, পারব্রোমিক অ্যাসিড, পারআয়োডিক অ্যাসিড। তাহলে কি দেখতে পেলাম যে অক্সি অ্যাসিডগুলির মধ্যে ক্লোরিনই সব কটা অক্সিডেশন স্টেটে অক্সি অ্যাসিড গঠন করে। আয়োডিন শুধুমাত্র ফ্লোরিন শুধুমাত্র একটি অক্সি অ্যাসিড গঠন করে, সেটা হলো এইচে। ব্রোমিন এবং আয়োডিনগুলো +3 অক্সিডেশন স্টেটে অক্সি অ্যাসিড গঠন না করলেও বাকিগুলি স্টেটে কিন্তু গঠন করে। প্রথমেই আমাদের জানতে হবে কেন ক্লোরিন শুধুমাত্র +1 অক্সিডেশন স্টেটে অক্সি অ্যাসিড গঠন করে। ঠিক আছে, প্রশ্নটি ভালো করে করবে। হোয়াই ফ্লোরিন অনলি ফর্ম অক্সি অ্যাসিড HOF? এর কারণ হলো ফ্লোরিনের আকার সব থেকে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি অত্যন্ত বেশি বা হাই, ডি অরবিটাল নেই, এর কোনো ডি অরবিটাল নেই। ডি অরবিটাল নেই বলে কি হয় না, 2p কক্ষের ইলেকট্রনগুলো 2s বা 2p কক্ষের ইলেকট্রনগুলো হায়ার ডি অরবিটালে স্থানান্তরিত হতে পারে না, সেই জন্য এরা +3, +5, +7 এইরকম জারণ সংখ্যা এরা গঠন করতে পারে না। তাছাড়া অক্সি অ্যাসিডগুলিতে দেখা যায় অক্সিজেনের 2p অরবিটাল এবং ডি অরবিটালে স্থানান্তরিত হয়ে পিপাই ডিপাই, এরা পিপাই ডিপাই বন্ড গঠন করে অক্সি অ্যাসিডগুলি স্টেবিলিটি অর্জন করে। ফ্লোরিনের কোনো ডি অরবিটাল নেই বলে ফ্লোরিন কোনো পিপাই ডিপাই বন্ড করতে পারে না, তাই ফ্লোরিন HOF ছাড়া অন্য কোনো অক্সি অ্যাসিড তৈরি করে না। এবার আমরা দেখব স্ট্রাকচার অফ অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডগুলি মোটামুটি sp3 জিওমেট্রি, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তবে লোন পেয়ারের প্রকৃতি অনুসারে এদের স্ট্রাকচারগুলো বদলে যায়। যেমন HOCl এ কেন্দ্রীয় পরমাণু হলো ক্লোরিন, 3টে লোন পেয়ার আছে, একটা বন্ড পেয়ার আছে, এবং এখানে কি হয়, এর শেপটা কি হয়, ভি শেপড। HClO2 কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, 2টো লোন পেয়ার আছে, আর এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। জিওমেট্রি হচ্ছে কিন্তু sp3। ক্লোরিন হচ্ছে HClO3, কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, একটি লোন পেয়ার আছে, এই হলো স্ট্রাকচার। HClO4 সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন, কোনো লোন পেয়ার নেই, টেট্রাহেড্রাল আইডেল জিওমেট্রি আর কি।
আইডেল নয়, ডবল বন্ডেড আছে বলে আইডেল নয়। এবার আমাদের জানতে হবে অ্যাসিডিক ক্যারেক্টার। অক্সি অ্যাসিডগুলির মধ্যে কোনটা অ্যাসিডিটি বেশি এবং কোনটা অ্যাসিডিটি কম সেগুলো খেয়াল রাখতে হবে। অক্সি অ্যাসিডগুলোর অ্যাসিডিটি ডিপেন্ড করে সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। কেন্দ্রীয় পরমাণুটার ইলেকট্রোনেগেটিভিটি যেখানে যত বেশি হবে, মনে রাখবে সেই অক্সি অ্যাসিডটার আম্লিকতা তত বেশি। এখানে লক্ষ্য করো HOF, HOCl, HOBr এবং HOI। কেন্দ্রীয় পরমাণু কোনগুলো? হ্যালোজেন, এর আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। ফ্লোরিন কেন্দ্রীয় পরমাণু, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার অনুসারে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে তাহলে HOFটা স্ট্রং অ্যাসিড, গ্রেটার দেন HOCl, গ্রেটার দেন HOBr, গ্রেটার দেন HOI। সিমিলারলি এবার এইগুলো দেখতে হবে HOCl, HClO2, HClO3, HClO4 সব কটারই কেন্দ্রীয় পরমাণু কিন্তু এরোক্লোরিন, 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 এরোক্লোরিন। পজিটিভ অক্সিডেশন স্টেট লক্ষ্য করো, এর পজিটিভ অক্সিডেশন স্টেট +1, এর পজিটিভ জারণ সংখ্যা +3, এর হচ্ছে +5, আর লাস্টের ক্লোরিনটা কত? +7। আমরা জানি তাহলে পজিটিভ অক্সিডেশন স্টেট লেফট থেকে রাইটের দিকে এটা কিন্তু ইনক্রিজ করছে, বাড়ছে। পজিটিভ অক্সিডেশন স্টেট যত বাড়ে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে বলতে পারি এই বরাবর ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। তাহলে এই অক্সি অ্যাসিডগুলির মধ্যে HClO4 এর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, সেই জন্য এটাই সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসিড। তাহলে এইটা গ্রেটার দেন এইটা, তারপর এইটা, তারপর এইটা। এই ক্লোরিনটার পজিটিভ অক্সিডেশন স্টেট সব থেকে কম বলে এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, তাই এর আম্লিকতাও সব থেকে কম। সিমিলারলি HClO4, HBrO4, HiO4। এখানে দেখো আয়োডিন বা হ্যালোজেনগুলোর পজিটিভ অক্সিডেশন স্টেট সবই এক। কত? এরো +7, এরো +7, এরো +7। কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারপর ব্রোমিনে, তারপর আয়োডিনে, সেই জন্য HClO4 এর আম্লিকতা বেশি, এটা গ্রেটার দেন HBrO4, গ্রেটার দেন HiO4। এই হচ্ছে অক্সি অ্যাসিড অফ হ্যালোজেন। এবার আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড সম্পর্কে জানব। প্রথমেই জানতে হবে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড কাদের বলে। হ্যালোজেনগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে X2, একটা হ্যালোজেন আর একটা হ্যালোজেন মনে করো X.2, দুজনের মধ্যে, তাহলে দুটো ভিন্ন হ্যালোজেন পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যে দ্বিযৌগ গঠন করে তাদের আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বলে। যেমন এক্সাম্পল কি? IF, ICl। এখানে দেখো দুটো ভিন্ন হ্যালোজেন আছে, আয়োডিন ফ্লুরিন, আয়োডিন ক্লোরিন, এরা হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলো 4 ধরনের হয়। একটা হলো AX টাইপ, AX3 টাইপ, AX5 টাইপ এবং AX7 টাইপ। এখানে হ্যালোজেনগুলোর পজিটিভ জারণ সংখ্যা +1, এটার +3, এটার +5, এটার +7। তা এই টাইপগুলোতে মনে রাখবে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে A, আর এক্সটা হচ্ছে কি? আদার পরমাণু। সবগুলোতেই এই টাইপগুলোতে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এক্সটা হচ্ছে আদার পরমাণু। তা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলোর মধ্যে যেটা বড় সেটা হয় কেন্দ্রীয় পরমাণু, যেটা ছোট সেটা হয় আদার পরমাণু। তা হ্যালোজেনগুলো এই ধরনের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড গঠন করে। এক্স টাইপ লক্ষ্য করো, ClF, এইগুলো সব। ক্লোরিনটা কেন্দ্রীয় পরমাণু, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন, এগুলো সব কেন্দ্রীয় পরমাণু। X3, ClF3, Brf3, এই টাইপ। এই যৌগটাতে ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু, এইটাতে ব্রোমিন, এইটাতে আয়োডিন অ্যান্ড সো অন। X5, IF5, Brf5, ClF5, কেন্দ্রীয় পরমাণু I, এইটার Br, এটার হচ্ছে Cl।
আর AX7 একটাই ফর্ম করে, এটা হচ্ছে IF7। এখানে আয়োডিনটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। এবার একটি প্রশ্ন লক্ষ্য করো, হোয়াই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড আর মোর রিঅ্যাক্টিভ দ্যান হ্যালোজেন। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো দেখা যায় হ্যালোজেনের থেকে মোর রিঅ্যাক্টিভ। লক্ষ্য করো, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড বলতে কাকে বোঝায় IF, আর হ্যালোজেন বলতে কাকে বোঝায় ClCl। ClCl দুটো একই হ্যালোজেন দিয়ে তৈরি হয়, এদের ইলেকট্রোনেগেটিভিটি সেম এবং ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0, সেই জন্য এটা নন পোলার যৌগ এবং বন্ধনটা অনেক স্থায়ী। এই বন্ধন সহজে বিয়োজিত হয় না, তাই এটা কম রিঅ্যাক্টিভ। অন্যদিকে ইন্টারহ্যালোজেন যৌগ দুটো ভিন্ন হ্যালোজেন দিয়ে তৈরি, এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফ্লুরিনের বেশি, সেই জন্য এটা হবে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। বন্ডটা পোলার বলে বিভিন্ন পোলার মলিকুল দিয়ে বন্ডটা সহজে অ্যাটাক হয় এবং যৌগটি বা বন্ধনটি বিয়োজিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইন্টারহ্যালোজেন যৌগগুলো অনেক বেশি রিঅ্যাক্টিভ। এখন দেখব কি করে ইন্টারহ্যালোজেন যৌগগুলো তৈরি করা যায়। দুটো ভিন্ন হ্যালোজেন নিয়ে বিভিন্ন কন্ডিশনে টেম্পারেচার প্রেসারগুলো ঠিকঠাক মেনটেন করলে বিভিন্ন টাইপ অফ ইন্টারহ্যালোজেন যৌগ তৈরি করা যায়। এখানে কিছু ইন্টারহ্যালোজেন যৌগ তৈরি দেখানো আছে। ক্লোরিন এবং ফ্লুরিন 1:1 মোলার রেশিও নিয়ে 200 ডিগ্রি টেম্পারেচারে ClF তৈরি হবে। আয়োডিন ব্রোমিনও তাই, রুম টেম্পারেচারে IBr তৈরি হবে। এই হচ্ছে মেথডস অফ প্রিপারেশন। তবে কখনো কখনো একটা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডে আরও একটা হ্যালোজেন যোগ করলে হায়ার ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো তৈরি হয়। এই হচ্ছে প্রিপারেশন। এবার লক্ষ্য করো, আন্তঃহ্যালোজেন যৌগগুলিতে ফ্লুরিনের পক্ষে কখনো কেন্দ্রীয় পরমাণু হওয়া সম্ভব নয়। কি বললাম, আন্তঃহ্যালোজেন যৌগগুলোর মধ্যেই যার আকার বড় সেটাই হয় কেন্দ্রীয় পরমাণু। ফ্লুরিন পরমাণুর আকার খুবই ছোট, ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, কোনো ডি অরবিটাল নেই বলে এর 2s এবং 2p কক্ষের ইলেকট্রনগুলো ডি অরবিটালে স্থানান্তরিত হয়ে +3, +5, +7 এই ধরনের কোনো অক্সিডেশন স্টেট এরা গঠন করতে পারে না। ঠিক আছে, তাছাড়া ফ্লুরিন কেন্দ্রীয় পরমাণু হলে এর আকার এতই ছোট যে আদার পরমাণুগুলো যখন থাকবে তখন তা স্টেরিক ইনডেন্স এত বেশি হয় যে সেগুলো স্থায়ী হয় না। সেই জন্য ফ্লুরিনের পক্ষে কখনো কেন্দ্রীয় পরমাণু হওয়া সম্ভব নয়। আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, IF7 পসিবল বাট ClF7 ইজ নট। IF7 কেন্দ্রীয় পরমাণু হলো আয়োডিন। আয়োডিনের আকার বড়। এই যৌগটিতে আয়োডিনের কোঅর্ডিনেশন নাম্বার 7। ফ্লুরিনের আকার সব থেকে ছোট, আয়োডিনের আকার সব থেকে বড়। আয়োডিনের আকার বড় বলে 7টা ছোট ছোট ফ্লুরিন পরমাণুকে 4টে 1 2 3 4 5 6 7টা ক্লোরিন পরমাণুকে এর চতুর্দিকে জায়গা দিতে পারে, ফলে স্টেরিক ইনডেন্স অতটা বেশি হয় না, তাই IF7 সম্ভব। অন্যদিকে ClF7 যৌগ পসিবল নয়। ক্লোরিনের আকার ফ্লুরিনের থেকে বড় হলেও খুব বেশি নয়, তাই 7টা ফ্লুরিন পরমাণুকে জায়গা দিতে গেলে একটা স্পেসের প্রবলেম হয়, স্টেরিক ইনডেন্স হয়, সেই জন্য ClF3 যৌগ সম্ভব নয়। আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, আন্তঃহ্যালোজেন যৌগগুলি AX3, AX5, AX7 ধরনের হয়, কিন্তু AX2, AX4 এবং AX6 ধরনের হয় না কেন? লক্ষ্য করো প্রশ্নটি। আন্তঃহ্যালোজেন যৌগগুলিতে কেন্দ্রীয় পরমাণু হলো হ্যালোজেন। হ্যালোজেনের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস, এটা মনে করো NS, এটা NP, এটা ND। NS এ কটা ইলেকট্রন আছে? 2টো।
এনপিতে কটা থাকে? 5টা থাকে, 4টে 5টা আছে। ঠিক আছে, তাহলে একটি আনপেয়ার্ড ইলেকট্রন। বিভিন্ন অবস্থায় এই ইলেকট্রনগুলো পরবর্তী ডি অরবিটালে স্থানান্তরিত হতে পারে। তাহলে একটা ইলেকট্রন যদি এখান থেকে যায়, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে। তাহলে তখন এর অক্সিডেশন স্টেট কত? +3 হয়ে গেল, বা ভ্যালেন্সি 3 হয়ে গেল। আরও সেকেন্ড এক্সাইটেড স্টেটে আর একটি ইলেকট্রন যদি এখান থেকে এখানে যায়, তখন কটা হয়ে যাবে? 1 2 3 4 5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যায়, তখন যোজ্যতা 5। আবার আরও একটা ইলেকট্রন যদি তৃতীয় এক্সাইটেড স্টেটে ডি অরবিটালে যায়, তাহলে 7খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন কন্ডিশনে হ্যালোজেন পরমাণু থেকে ইলেকট্রনগুলি ডি অরবিটালে স্থানান্তরিত হয়ে আনপেয়ার্ড ইলেকট্রন 1টা 3টে 5টা 7টা করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা 1 3 5 7 হতে পারে। আর 1 হলে কি হবে? এক্স তৈরি করবে, কারণ এই যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা 1। 3 হলে কি করবে? x3, 5 হলে x5, 7 হলে x7। সেই জন্য এই টাইপের যৌগ গঠন করে। কিন্তু কোনো অবস্থাতেই হ্যালোজেনের ভ্যালেন্স শেলে 2টো 4টে বা 6টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না বলে ওই ধরনের যৌগ সম্ভব নয়। ClF3 পসিবল, বাট FCl3 ইজ নট। একই কারণ, ক্লোরিনের আকার বড় বলে 3টে ফ্লোরিনকে জায়গা দিতে পারে, স্টেরিক প্রবলেম হয় না। তাছাড়া ক্লোরিনের ডি অরবিটাল আছে বলে এটা পসিবল। অন্যদিকে FCl3 যৌগ হতে গেলে এফকে কেন্দ্রীয় পরমাণু হতে হয়। তাহলে এফের আকার ছোট, ছোট পরমাণু 3টে বড় পরমাণুকে জায়গা দিতে পারে না। সেই জন্য কোঅর্ডিনেশন নাম্বার 3 ফ্লোরিনের পক্ষে পারমিসিবল নয়। তাছাড়া ফ্লোরিনের কোনো ডি অরবিটাল নেই বলে সেই জন্য এই যৌগটা সম্ভব নয়। এবার আমরা দেখব স্ট্রাকচার অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। AX টাইপ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, যেমন মনে করো ClF। কেন্দ্রীয় পরমাণু X, বন্ড পেয়ার কটা? 1টা, লোন পেয়ার কটা? 3টে। যোগ করো ইপি কত হলো? 4 হলো। ঠিক আছে, তাহলে এঁকে ফেলো। এ একদিকে X, 3টে লোন পেয়ার করে দাও, এদিকে একটা, এ পাশে একটা, আর এই দিকে একটা লোন পেয়ার। তাহলে এই হলো মোটামুটি শেপ। এই শেপটা কি হলো? লিনিয়ার। সিমিলারলি AX3 আন্তঃহ্যালোজেন কম্পাউন্ডে সেন্ট্রাল অ্যাটম এ, আদার অ্যাটম X, বন্ড পেয়ার হচ্ছে 3, লোন পেয়ার হচ্ছে 2। তাহলে যোগ করলে কি হয়? লোন পেয়ার হচ্ছে 2, যোগ করলে কি হয়? ইপিটা 5 হয়। ইপিটা 5 হলে মোটামুটি এরকম শেপ, টিবিপির মতো শেপ। মাঝে এক্স রেখে দাও, লোন পেয়ারগুলো ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। এই একটা লোন পেয়ার থাকবে, এই আর 3টে হ্যালোজেনগুলো, একটা এক্স থাকবে, একটা এক্স থাকবে, একটা এক্স থাকবে। তাহলে শেপ কি হলো? ডিস্টর্টেড টি শেপড হলো। এক্সাম্পল কি? ClF3। AX5 ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, সেন্ট্রাল অ্যাটম A, আদার অ্যাটম X, বন্ড পেয়ার 5টা, লোন পেয়ার 1টা, যোগ করলে 6টা হচ্ছে। জিওমেট্রিটা লক্ষ্য করো, এখানটায় A থাকবে, 5টা X, এখানটা একটা লোন পেয়ার থাকবে। তাহলে এটা কি হলো? এটা হলো স্কোয়ার পিরামিডাল। এক্সাম্পল হচ্ছে কি? IF5। এবার AX7 টাইপ, সেন্ট্রাল অ্যাটম A, আদার অ্যাটম X, বন্ড পেয়ার 7, লোন পেয়ার 0। স্ট্রাকচারটা দেখো, পেন্টাগোনাল বাই পিরামিড। মাঝখানে এ দিয়ে দাও, উপরে একটা এক্স, এটা একটা এক্স, এইগুলো সব এক্স দিয়ে দাও। এই হচ্ছে ব্যাপার। এক্সাম্পল হচ্ছে IF7। এই স্ট্রাকচার হলো পেন্টাগোনাল বাই পিরামিড।
এবার আসি ইউজেস। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। ClF3 যৌগটি একটা ফ্লুরিনেটিং বিকারক রূপে ব্যবহৃত হয়। বিভিন্ন যৌগকে ফ্লুরিন দিতে এটা কাজে লাগবে। আজকে এখানেই শেষ করলাম।